তো এটা কিভাবে লিখতে হয়, এটার সাথে এটা ছাড়াও এরকম একটা বই দিয়ে থাকে, আমরা প্রত্যেকে জানি এরকম একটা বই দেয় আমাদেরকে। তো কিভাবে লিখবো আমরা, লেখার নিয়ম কানুন নিয়ে শুরু করা যাক। প্রথমে প্র্যাকটিক্যাল খাতাটা খোলার পরে আমরা দেখব আমাদের প্র্যাকটিক্যাল খাতার সাথে এরকম একটা বই দেয়া থাকে। তো এই বইটা আসলে তেমন একটা কাজে আসে না, তারপর তোমরা চাইলে এই বই কিংবা এই বই যে কোনো একটা বই থেকে তোমরা প্র্যাকটিক্যাল লিখতে পারবা। তো প্র্যাকটিক্যাল লেখার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্র্যাকটিক্যাল পেজটা খুলবা, এটা খুলে নেবা। খুলে নেওয়ার পরে তোমরা পেজ নাম্বারগুলো দিয়ে দিবা, 1 নাম্বার 2 নাম্বার, এভাবে প্রত্যেকটা পেজের মধ্যে পেজ নাম্বারগুলো দিয়ে দিবা, না লেখিয়ে, লেখা ছাড়াই পেজ নাম্বারগুলো তোমার ফার্স্ট টাইম দিয়ে দিবা, পেন্সিল দিয়ে দিবা। তো দেওয়ার পরে এখানে প্রথমে আমরা পেজ যদি খুলি, এটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স প্রথমে লেখার দরকার নাই, তোমরা পরে লিখবে একদম লাস্টে, খাতা যখন সিগনেচার করা হয়ে যাবে সবগুলো তখন। তো আমরা যেটা করবো পেজ 1 এর মধ্যে, তো আমরা পেন্সিল দিয়ে প্রথমে এখানে নিজের সুবিধার জন্য এখানে 1, এখানে 2, এভাবে এক জায়গায় 3 এভাবে দিয়ে দিব। প্রত্যেকটার মধ্যে আমরা এখানে পেজ নাম্বার দিয়ে দিব 1 2 3। ঠিক আছে, আমরা লেখা শুরু করব হচ্ছে পেজ নাম্বার 2 থেকে। পেজ নাম্বার 1-এ আমরা কিছু লিখবো না, পেজ নাম্বার 2 থেকে আমরা লেখা শুরু করব। তো এখানে পরীক্ষার নাম তোমরা চাইলে এখানেও লিখতে পারবা, সফটওয়্যার ইনস্টল করা, বা উপরে এই জায়গায় যে ঘরটা আছে সেখানে সফটওয়্যার ইনস্টল করা লিখে তোমাদের যে প্র্যাকটিক্যালটা হবে আর কি সেটা লিখে লেখা শুরু করবা। ঠিক আছে, লেখা শুরু করবা কোত্থেকে, এই যে আমাদের বই আছে, বইয়ের এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে সফটওয়্যার ইনস্টল করা, যা যা আছে ফার্স্ট থেকে লাস্ট ফলাফল পর্যন্ত লিখে ফেলবা। ঠিক আছে, ফার্স্ট থেকে লাস্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে একটা পরীক্ষার সম্পূর্ণ সবকিছু লিখে ফেলবা। আমাদের এই বইটা কিন্তু মানে লেখার জন্য খুবই ভালো, শুধু লেখার জন্য। কেন ভালো, আমরা যদি এর আগের বইটা যদি দেখি, এই বইটার মধ্যে সমস্যা হচ্ছে আমাদের লিখতে গেলে আমরা তখন মাথায় থাকবে স্যার আমরা এই লাইনটা লিখবো কিনা, স্যার আমরা এগুলাকে কি করব, এই জিনিসগুলাকে কি করব, কিংবা স্যার আমরা এগুলাকে কি করব, ব্যাখ্যা লিখতে হবে কিনা, এই যে সবার শেষে যে বিষয়বস্তু আছে সেগুলো আমরা কি করব, ফলাফলগুলোকে আমরা কি করব। ঠিক আছে, এগুলো চিত্র এঁকে দিলে মনে ভালো হবে, এইসব চিন্তা ভাবনা না করে এই বই থেকে, এই বই খাতার সাথে যে বইটা সংযুক্ত করা থাকে সেই বই থেকে পুরোটা পরীক্ষা নং 1-এ সম্পূর্ণটা লিখে দেবো আমরা। ঠিক আছে, তো লিখে দেওয়ার পরে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে আমরা একদম বইয়ের লাস্টে চলে যাব। বইয়ের লাস্টে চলে যাওয়ার পরে আমরা দেখবো এরকম রঙিন কিছু কাগজ আছে, একদম বইয়ের লাস্টে চলে গেলে দেখো রঙিন কিছু কাগজ, এই রঙিন কাগজটা আমরা নিলাম। রঙিন কাগজটা নেওয়ার পরে এখানে দেখো পরীক্ষণ 1। তো আমাদের পরীক্ষণ 1-এর মধ্যে চিত্র আছে টোটাল 4টা, 1 2 3 4। আমরা এগুলোকে সুন্দর করে কেচি দিয়ে কাটবো, অথবা ব্লেড দিয়ে যেভাবে পারো খুব সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে এটাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সিরিয়াল মতো থাকবে, এটা 1 এটা 2 এটা 3 এটা 4, এখানেও সেম 1 2 3 4। ঠিক আছে, এখানে আছে দুইটা, এখানে আছে মনে করলাম এটা পুরোটা একসাথে কাটবা। ঠিক আছে, এগুলো একসাথে কেটে লাগাই দিলে হবে, কোনো সমস্যা নেই। তবে এগুলোকে আলাদা আলাদা কাটার চেষ্টা করবে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ দেখতে বোঝাচ্ছে, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এটা একটা আলাদা অংশ, এগুলো প্রত্যেকটা আলাদা করে কাটবা। এখানে 2টা আলাদা অংশ চিন্তা করে 2টা আলাদা করে কাটতে পারবা। এভাবে কেটে মনে করলাম পরীক্ষার নাম্বার 1 আমি লিখছি কত নম্বর পৃষ্ঠা থেকে, মনে আছে তোমাদের 2 নং পৃষ্ঠা থেকে। কত নং পৃষ্ঠা থেকে, 2 নং পৃষ্ঠা থেকে শুরু করছি। তাহলে এইদিকে যে সাদা পেজ যেটা আছে এই পাশে, এখানে ছিল আমরা পরীক্ষার নাম যেখানে লিখছি তার আগের পৃষ্ঠায় আমরা চিত্র চাওটা আইকা বা ঘাম দিয়ে লাগিয়ে দেব। কেউ যদি চাও এই পৃষ্ঠায় 2টা, পরের পৃষ্ঠায় 2টা লাগাতে পারবা, কোনো সমস্যা নেই। ক্লিয়ার, এই পৃষ্ঠায় 2টা, এই পৃষ্ঠায় 2টা লাগাতে পারবা। কেউ যদি চাও 1 পৃষ্ঠা চাওটা লাগাই দিবা। ঠিক আছে, 1 পৃষ্ঠা চাওটা লাগাই দিবা, 1 2 3 4 তাও হবে। অবশ্যই আইকা বা ঘাম ব্যবহার করবা। ঠিক আছে, এরপরে মনে করলাম পরীক্ষা নাম্বার 2, এই যে পরীক্ষা নং 2 কি করা, সফটওয়্যার আনইনস্টল করা। এই সফটওয়্যার আনইনস্টল করাটাও ঠিক সেম সিস্টেম, এখানে লিখবো। লেখার পরে আমাদের 2 নং যে পরীক্ষণটা আছে এটা পুরোটা কেটে নেব, কেটে নিয়ে 2টা অংশে ভাগ করব। এখানে 2টা অংশে ভাগ করা যাবে, এটা অংশ কেটে নিব, কেটে নিয়ে ঠিক আছে। আর পরীক্ষা নং 1 2 এগুলো কাটিও না, আবার এগুলো থেকে যাবে। ঠিক আছে, জাস্ট এগুলা পেন্সিল দিয়ে হোক, স্কেল দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, কেচি দিয়ে হোক, কেচি দিয়ে কাটলে সবচেয়ে সুন্দর হবে, কেচি দিয়ে কাটবা। ঠিক আছে, কাটার নিয়ম হচ্ছে পুরোটাকে আগে কেচি দিয়ে এখানে ধরে এখানে কেটে ফেলবা, এখানে ধরে এখানে কাটবা, পরে এই অংশটুকু এখানে কেটে দিবা, তাহলে আলাদা হয়ে যাবে। এখানেও ঠিক সেম, আগে প্রথমে এই অংশটুকু কেটে ফেলবা, কেটে ফেলে প্রত্যেকটা অংশ আলাদা করে টুকরো করবা। করে এই যে পরীক্ষা নং 2 যেখানে শুরু হয়েছে, ঠিক আছে, এটা পরীক্ষা নং 2, এই পরীক্ষা নং 2 এর এই জায়গায় তার আগের পৃষ্ঠায়, 2 এর আগের পৃষ্ঠায় চিত্রগুলো লাগাবা। মনে থাকবে, এভাবে প্রত্যেকটা যেখানে লেখা শুরু করবা তার আগের পেজে চিত্রগুলো আইকা বা ঘাম দিয়ে কি করবা, লাগিয়ে দিবা। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারবা।